আজকের দিনে পৃথিবীর দিকে তাকালে মনে হয় যেন ইতিহাসের পাতা উল্টে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, ইরান বারবার সংবাদের শিরোনামে আসছে। ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে, আর পুরো বিশ্ব একটা অজানা আতঙ্কের মধ্যে ডুবে আছে। কিন্তু এই ঘটনাগুলো কি হঠাৎ করে হচ্ছে, নাকি এগুলো 1400 বছর আগেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? আজকের এই আলোচনায় আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। ইরান সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে এবং শেষ জামানার আলামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তা আজকের বাস্তবতার সাথে মিলিয়ে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্সি জাতি অর্থাৎ আজকের ইরান সম্পর্কে একাধিক হাদিসে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একদিন সাহাবায়ে কিরামের সাথে কথা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমার একটি আয়াতের তাফসীর করতে গিয়ে বললেন, যদি ইলম বা জ্ঞান সুরাইয়া তারার কাছেও চলে যায়, তাহলে ফার্সি জাতির মধ্য থেকে কিছু মানুষ সেটা খুঁজে নিয়ে আসবে। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত আছে। এর মানে হলো ফার্সি জাতি ইসলামের ইতিহাসে একটি বিশেষ ভূমিকা রাখবে। তারা জ্ঞান, দ্বীন এবং সভ্যতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইতিবাচক কথাই বলেননি, তিনি এও বলেছেন যে শেষ জামানায় ইরান তথা পারস্য অঞ্চল থেকে এমন একটি শক্তি উঠবে যা গোটা অঞ্চলে অস্থিরতা ছড়াবে। হাদিসের আলেমরা বলেন, ইরানের বর্তমান অবস্থান, তার পারমাণবিক কর্মসূচি, তার প্রক্সি যুদ্ধ, তার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান, এই সব কিছু সেই ভবিষ্যৎবাণীর দিকে ইঙ্গিত করছে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আখেরি জামানায় মুসলিম উম্মাহ রোম এবং ফার্স অর্থাৎ পশ্চিমা শক্তি ও পারস্য শক্তির মাঝখানে পড়ে যাবে। আজকে ঠিক সেটাই হচ্ছে। একদিকে আমেরিকা, ইসরায়েল, অন্যদিকে ইরান, আর মাঝখানে পড়ে আছে ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, লেবানন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, যখন তোমরা দেখবে কালো পতাকা পূর্ব দিক থেকে উঠে আসছে, তখন জেনে রেখো সেটা শেষ জামানার একটি বড় আলামত। অনেক আলেম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, পূর্ব দিক বলতে ইরান ও খোরাসান অঞ্চলকে বোঝানো হয়েছে। আজকে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী, হিজবুল্লাহ, হুতি, হামাস, এই সবাই কালো পতাকার নিচে যুদ্ধ করছে। এটা কি কাকতলীয়, নাকি এটাই সেই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার যেসব আলামত বলেছিলেন, সেগুলো একে একে আমাদের চোখের সামনেই সত্য হয়ে উঠছে। তিনি বলেছিলেন, জ্ঞান উঠে যাবে, মূর্খতা ছড়িয়ে পড়বে। আজকে আমরা দেখছি মানুষ ধর্মীয় জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়াচ্ছে। তিনি বলেছিলেন, ব্যভিচার প্রকাশ্যে হবে, মদ বৈধ মনে করা হবে। আজকে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে গোটা পৃথিবীতে এগুলো স্বাভাবিক হয়ে গেছে। তিনি বলেছিলেন, মানুষ উঁচু উঁচু দালান বানানোর প্রতিযোগিতা করবে। দুবাই, সৌদি আরব, চীন, সারা পৃথিবী আজ আকাশ ছোঁয়া ইমারত বানানোর প্রতিযোগিতায় মেতে আছে। তিনি বলেছিলেন, আমানতদার মানুষ কমে যাবে, বিশ্বাসঘাতকতা বাড়বে। আজকের রাজনীতি, ব্যবসা, এমনকি পরিবারের মধ্যেও বিশ্বাস ভেঙে পড়ছে। তিনি বলেছিলেন, মুসলমানরা দলে দলে ভাগ হয়ে যাবে এবং একে অপরের বিরুদ্ধে লড়বে। আজকে সুন্নি শিয়া বিভেদ, আরব আজমের বিভেদ, মুসলিম দেশগুলির নিজেদের মধ্যে যুদ্ধ, এই সব কিছু সেই ভবিষ্যৎবাণীর জীবন্ত প্রমাণ। তিনি বলেছিলেন, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় আবিষ্কার হবে এবং সেই সোনা নিয়ে মানুষ যুদ্ধ করবে। ফোরাত নদী ইরাক এবং সিরিয়ার মধ্য দিয়ে বয়ে গেছে। এই অঞ্চলে তেলের বিশাল মজুদ আবিষ্কার হয়েছে এবং সেই তেলকে কেন্দ্র করে আজকে পুরো মধ্যপ্রাচ্যে রক্তপাত চলছে। অনেক আলেম বলেন, সেই সোনার পাহাড় হলো আজকের তেলের ভাণ্ডার। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা নেই। তিনি প্রতিটি নবী তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, কিন্তু সবচেয়ে বিস্তারিত সতর্কতা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জাল হবেন একজন মানুষ। সে হবে তরুণ, মোটাসোটা, মাথার চুল কোকড়ানো, তার ডান চোখ কানা, সেই চোখটা যেন একটি ভাসমান আঙুরের মতো থাকবে। তার কপালে লেখা থাকবে কাফের, যা প্রতিটি মুমিন পড়তে পারবে, এমনকি যে লেখাপড়া জানে না সেও।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল প্রথমে নিজেকে একজন সংস্কারক হিসাবে পেশ করবে। সে দাবি করবে সে পৃথিবীকে শান্তি দিতে এসেছে। তার হাতে থাকবে অবিশ্বাস্য ক্ষমতা। সে আকাশে বৃষ্টি নামাতে পারবে, জমিনে ফসল ফোটাতে পারবে, মৃতকে জীবিত করার মতো অলৌকিক কিছু দেখাবে। কিন্তু এসব আসলে হবে আল্লাহর পরীক্ষা। যে বিশ্বাসী তাকে বিশ্বাস করবে না, কিন্তু যার অন্তরে দুর্বলতা আছে সে তার ফিতনায় পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে, কিন্তু সেই 40 দিন সাধারণ 40 দিন নয়। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো স্বাভাবিক হবে। এর মানে সে থাকবে মোট প্রায় 14 মাসের বেশি সময়। দাজ্জাল সব জায়গায় যাবে, কিন্তু মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ ফেরেশতারা পাহারায় থাকবে। তবে মদিনা থেকে ভয়ে অনেক মানুষ বেরিয়ে যাবে, আর তখনই দাজ্জালের বাহিনী সেখানে পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বাহিনী সম্পর্কে বলেছেন যে তার অনুসরণকারীদের বেশিরভাগ হবে ইহুদি এবং সেসব মানুষ যারা সত্য থেকে বিমুখ। তার সাথে থাকবে বিশাল সম্পদ, শক্তিশালী প্রযুক্তি এবং প্রলোভনের অস্ত্র। আজকের পৃথিবীতে যদি আমরা তাকাই, তাহলে দেখব এমন একটি শক্তি তৈরি হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাইছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চিপ প্রযুক্তি, ডিজিটাল কারেন্সি, এই সব কিছু মিলিয়ে একটি এমন ব্যবস্থা তৈরি হচ্ছে যেখানে একজন মানুষের পুরো জীবন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দাজ্জাল বলবে যে আমাকে মানবে সে খাবে, যে মানবে না সে না খেয়ে মরবে। আজকের ডিজিটাল ব্যাংকিং সিস্টেম, সামাজিক ক্রেডিট স্কোর, এগুলো কি সেই ব্যবস্থার পূর্ব প্রস্তুতি নয়? দাজ্জালের বাহিনীর আরেকটি বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা মিথ্যাকে সত্য বলে প্রচার করবে এবং সত্যকে মিথ্যা বলে উপস্থাপন করবে। আজকের মিডিয়ার দিকে তাকান, কিভাবে ফিলিস্তিনে গণহত্যাকে আত্মরক্ষা বলা হচ্ছে, কিভাবে সত্য সাংবাদিকতাকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে। এটা কি সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন নয়? এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরানের সাথে দাজ্জালের সংযোগ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের আবির্ভাব হবে পূর্বের দিক থেকে, খোরাসান এবং ইরান অঞ্চলের দিক থেকে। একটি হাদিসে আছে, দাজ্জাল 70,000 ইহুদি নিয়ে যাত্রা শুরু করবে, আর তাদের সাথে যোগ দেবে তারা যারা ইতিমধ্যে ফিতনার মধ্যে পড়ে গেছে। আজকের ইরান পরিস্থিতি এই দৃষ্টিকোণ থেকে দেখলে কয়েকটি বিষয় স্পষ্ট হয়। 1, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে ইসরায়েল বারবার সামরিক আক্রমণের হুমকি দিচ্ছে। 2, ইরান এবং ইসরায়েলের মধ্যে যখন সরাসরি যুদ্ধ শুরু হবে, তখন পুরো মধ্যপ্রাচ্য একটি মহাযুদ্ধের দিকে ধাবিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধের কথা বলেছেন এবং বলেছেন এই মহাযুদ্ধের পরপরই দাজ্জালের আবির্ভাব হবে। 3, ইরানের শিয়া মতাদর্শের মধ্যে একটি বিশ্বাস আছে, তাদের ইমাম মাহদী আসবেন এবং পৃথিবী শাসন করবেন। এই বিশ্বাসকে কেন্দ্র করে ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করছে। কিন্তু আহলে সুন্নার আলেমরা বলেন, সুন্নিদের ইমাম মাহদী এবং শিয়াদের ইমাম মাহদী আলাদা ধারণা, এবং শিয়াদের ইমামের যে বর্ণনা তার সাথে দাজ্জালের কিছু বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়। দাজ্জালের প্রসঙ্গ এলেই ইমাম মাহদীর কথা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার বংশ থেকে একজন আসবেন, তার নাম হবে আমার নামের মতো, তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ এবং পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন ইমাম মাহদী। তিনি পৃথিবীকে ন্যায় বিচার দিয়ে ভরে দেবেন, যেভাবে সেটা আগে অত্যাচারে ভরে গিয়েছিল। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিম বাহিনী দাজ্জালের বিরুদ্ধে লড়বে, আর ঠিক সেই সময় আল্লাহর হুকুমে আসমান থেকে নেমে আসবেন ঈসা আলাইহিসসালাম, যাকে আমরা যিশু বলে জানি। তিনি দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারায় নামবেন। 2টি ফেরেশতা তাকে ধরে থাকবে। তার নিঃশ্বাস যেখানে পড়বে সেখানে কোনো কাফের বাঁচতে পারবে না। তিনি দাজ্জালকে ধাওয়া করবেন এবং লুদ নামক একটি জায়গায় দাজ্জালকে হত্যা করবেন। সেই লুদ হলো আজকের ইসরায়েলের লোড শহর, যেখানে আজকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। প্রশ্ন হলো, আমরা কি সত্যি সেই সময়ের কাছাকাছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার আলামত আসবে একের পর এক, যেভাবে মালার সুতো ছিঁড়লে একে একে দানা পড়তে থাকে।
আজকের পৃথিবীতে তাকান, বাইতুল মাকদিস অর্থাৎ জেরুজালেম নিয়ে তীব্র বিরোধ চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের আগে বাইতুল মাকদিস মুসলমানদের হাতে আসবে। ফিলিস্তিনে যুদ্ধ চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শেষ জামানায় মুসলিম ও ইহুদিদের মধ্যে একটি চূড়ান্ত যুদ্ধ হবে। তুরস্ক আবার শক্তিশালী হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রোম অর্থাৎ পশ্চিমা বিশ্বের সাথে মুসলমানদের মহাযুদ্ধ হবে। সিরিয়ায় দীর্ঘ যুদ্ধের পর এখন একটি পরিবর্তন এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শাম অর্থাৎ সিরিয়া অঞ্চল শেষ জামানার ঘটনাবলীর কেন্দ্র হবে। এই সব কিছু একটা বার্তা দিচ্ছে, আমরা এমন একটি সময়ে আছি যা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি। এটা আমাদের ভয় পাওয়ার সময় নয়, এটা সতর্ক হওয়ার সময়, প্রস্তুত হওয়ার সময়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার কিছু আমল বলে গেছেন। তিনি বলেছেন, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যে মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। তিনি বলেছেন, দাজ্জালের সময় যদি কেউ তার কাছে যাওয়ার সুযোগ পায় তাহলে যেন না যায়, কারণ অনেকে মনে করবে সে পরীক্ষা দিয়ে উতরে আসবে, কিন্তু সে ফিতনায় পড়ে যাবে। তিনি আরও বলেছেন, মক্কা এবং মদিনায় থাকো, আর যে মদিনায় যেতে পারবে না সে যেন শাম অর্থাৎ সিরিয়া অঞ্চলে থাকে। তিনি বলেছেন, বেশি বেশি আল্লাহর জিকির করো, নামাজ কায়েম রাখো এবং মুমিন ভাইদের সাথে ঐক্যবদ্ধ থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র হলো ইলম। যে জানবে দাজ্জাল কে, সে কিভাবে আসবে, তার কি কি নিদর্শন থাকবে, সে কখনো প্রতারিত হবে না। আর যে না জেনে থাকবে সে যত বড় পরহেজগারই হোক দাজ্জালের প্রলোভনে পড়ে যেতে পারে। আজকের আলোচনা থেকে আমরা একটাই সিদ্ধান্তে আসতে পারি, ইতিহাস যেদিকে এগোচ্ছে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন। ইরানের উত্থান, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, বাইতুল মাকদিসের লড়াই, ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থার বিস্তার, এই সব কিছু কোনো কাকতালীয় ঘটনা নয়। এগুলো সেই মহাপরিকল্পনার অংশ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। আমাদের কাজ হলো ঘটনাগুলো দেখে আতঙ্কিত না হয়ে বরং আরও বেশি করে আল্লাহর দিকে ফিরে আসা, বেশি বেশি কোরআন পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানা এবং নিজেকে ও পরিবারকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখা। কারণ শেষ পর্যন্ত বিজয় হবে সত্যের, বিজয় হবে ইসলামের। আল্লাহ আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।